হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আরবিউ সেকেন্ড সেমিস্টারে তাদের হিস্ট্রি আছে, তো এমএ তাদের তোমাদের যে সিসি 2.1 যে পেপারটি আছে, তো তারই লাস্ট ইয়ার অর্থাৎ 2023 সালের যে প্রশ্নপত্রটি সেটি আলোচনা করবো। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন সিসি 2.1-এর 2023 সালের, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ফরমেশন of Indian National Congress was basically a conspiracy to suppress the popular discontent? অর্থাৎ এই যে বাংলা প্রশ্নটা তোমাদের হচ্ছে, তুমি কি মনে করো যে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন মূলত জনগণের অসন্তোষকে দমন করার একটা ষড়যন্ত্র ছিল? পরের প্রশ্ন দেখো তোমাদের, দেখো তোমাদের যে প্রশ্ন তোমাদের আছে একেরই, হোয়াট আর দ্য ডিফারেন্ট ট্রেন্ডস ইন দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল? ঠিক আছে, তো বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পরের প্রশ্ন তোমাদের, অ্যাসেস দ্য রোল অফ চিত্তরঞ্জন দাস অ্যান্ড স্বরাজ্য পার্টি ইন বেঙ্গল ডিউরিং দ্য পিরিয়ড অফ 1923 থেকে 25, অর্থাৎ তোমাদের 1923 থেকে 25 সময়কালের মধ্যে বাংলার চিত্তরঞ্জন দাস এবং স্বরাজ্য পার্টির যে ভূমিকা তার মূল্যায়ন করো। কেমন? নেক্সট দেখো, অরের প্রশ্ন, ডিসকাস দ্য রোল অফ ওম্যান ইন বেঙ্গল ন্যাশনালিস্ট মুভমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ 1920-42। তো 1920 থেকে 42 সময়কালে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। পরের দেখো প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ নমঃশূদ্র মুভমেন্ট লঞ্চেড ইন বেঙ্গল কাস্ট সিস্টেম? অর্থাৎ তোমাদের যে বাংলায় প্রশ্নটি তোমাদের তোমাদের বাংলার বর্ণপ্রথায় নমঃশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? তো পরের যে প্রশ্ন আছে বলবো, যদি কেউ আরবিউ হিস্ট্রি পড়তে চাও সেকেন্ড সেমিস্টারে, তো ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমার সাথে করতে পারো। আমি তোমাদের কিন্তু সপ্তাহে দুদিন করে ক্লাস করিয়ে থাকি, আর তোমাদের কিন্তু আগস্ট থেকে ক্লাস স্টার্ট হবে। যদি কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকো তো জয়েন করতে পারো। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং তোমাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। এবার দেখো তোমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কী আছে তোমাদের প্রশ্ন, অ্যানালাইসিস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রেজাল্ট অফ দ্য বেঙ্গল ফেমিন অফ 1943। ঠিক আছে, অর্থাৎ 1943 সালে বাংলার দুর্ভিক্ষের পটভূমি ও ফলাফল বিশ্লেষণ করো। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ডিসকাস হাউ ডক্টর বিধানচন্দ্র রায় বিকেম দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বাংলায় তোমাদের প্রশ্নটি হচ্ছে যে ডক্টর বিধানচন্দ্র রায় কীভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন সে সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের লাস্ট প্রশ্ন, অরের প্রশ্ন, অ্যানালাইসিস দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কজেস রেসপন্সিবল ফর দ্য অরিজিন অফ দ্য রিফিউজি মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। হোয়াট ওয়ার দ্য সিগনিফিক্যান্স ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল? অর্থাৎ তোমাদের যে পশ্চিমবঙ্গের যে উদ্বাস্তু আন্দোলনের উৎপত্তির জন্য দায়ী যে আর্থসামাজিক রাজনৈতিক কারণগুলি, সেই কারণগুলির সম্পর্কে বিশ্লেষণ করো, আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের কি তাৎপর্য কী ছিল সে সম্পর্কে আলোচনা করো। তো এই ছিল তোমাদের সিসি 2.1 সেমিস্টার 2 এর আরবিউ হিস্ট্রির ডিস্টেন্সে তোমাদের কোশ্চেন পেপার আলোচনা করলাম 2023 সালে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।